আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একজন বাংলাদেশি স্টুডেন্ট সাউথ কোরিয়াতে আসার পর প্রতি মাসে তার কী পরিমাণে খরচ হয় এবং পার্ট টাইম জবের মাধ্যমে প্রত্যেক মাসে কী পরিমাণে ইনকাম করে। আশা করি আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার পার্ট টাইম জবের যে ইনকাম হবে সেই ইনকামের টাকা দিয়ে আপনি আপনার মান্থলি এক্সপেন্সেস সেই ইনকামের টাকা দিয়ে আপনার মাসিক খরচ উঠাতে পারবেন কিনা। সেই ইনকামের টাকা দিয়ে আপনি আপনার মাসিক খরচ কভার করতে পারবেন কিনা। তো আলোচনার প্রথমেই কথা বলবো আপনার বাসা ভাড়া নিয়ে। সাউথ কোরিয়াতে যখন আসবেন প্রথমেই আপনার একটি বাসা লাগবে। তো আমি সাউথ কোরিয়ার রাজধানী থেকে বেশ দূরে থাকি এবং আমার শহরের নাম হলো জনজু। এই শহরে বাংলাদেশিরা নর্মালি যে সকল বাসাতে বসবাস করে, এই শহরে বাংলাদেশিরা নর্মালি যেসব বাসাতে থাকে, এই শহরে বাংলাদেশি স্টুডেন্টরা যে সকল বাসা ভাড়া নিয়ে থাকে, এই বাসাগুলোর ভাড়া নর্মালি 2 থেকে 3 লক্ষ ওন হয়ে থাকে। তো সেখানে আমি 2.5 লক্ষ ওন ধরলাম। আর আমাদের শহরে একটি সুবিধা আছে, সেটা হলো আপনার সিঙ্গেল বাসা পাবেন এবং সিঙ্গেল বাসাতে আপনি নিজেই এবং সিঙ্গেল বাসাতে আপনি নিজে এবং সিঙ্গেল বাসাতে আপনি নি- এবং সিঙ্গেল বাসাতে আপনি একা একা বসবাস করতে পারেন এবং সিঙ্গেল বাসাতে আপনি একা একা থাকতে পারবেন। কোনো শেয়ারিং রুমের প্রয়োজন হবে না। বাসা ভাড়ার পরে আসি আপনার বাজার খরচ। প্রতি মাসে আপনার মিনিমাম 2 লক্ষ হন প্রতি মাসে আপনার মিনিমাম 2 লক্ষ ওন লাগবে আপনার বাজার খরচ এবং হাত খরচ ধরে নেওয়া গেল 1 লক্ষ ওন। তো আপনার বাজার খরচ এবং হাত খরচ মিলে টোটাল 3 লক্ষ ওন হলো। তো আপনার বাজার খরচ এবং হাত খরচ মিলে টোটাল 3 লক্ষ ওন এবং আপনার বাসা ভাড়া 2.5 লক্ষ ওন, টোটাল মিলে 5,50,000 ওন হলো। তো এখন আসবো, আপনি যখন সাউথ কোরিয়াতে আসবেন তখন প্রতি মাসে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স আপনার সাউথ কোরিয়াতে আসার পরে কিন্তু প্রত্যেক মাসে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগবে এবং এই হেলথ ইন্স্যুরেন্স এবং এই এবং এবং এই হেলথ ইন্স্যুরেন্স হয়ে থাকে 75,000 ওন। এই 75,000 ওন প্রত্যেক মাসে আপনি বাসন মরণ এই 75,000 ওন এই হেলথ ইন্স্যুরেন্সটি দেওয়া আপনার জন্য কিন্তু বাধ্যতামূলক। হেলথ ইন্স্যুরেন্সের পরে আপনার ট্রান্সপোর্টেশন খরচ নর্মালি আমরা বাসে চলাফেরা করি এবং বাসের যে মাসিক কার্ড আছে এবং বাসে চলাফেরার জন্য মান্থলি কার্ড আছে, মান্থলি বাস কার্ডের প্রাইস হলো 50,000 ওন। মান্থলি বাস কার্ডের প্রাইস হলো 46,000 ওন, কিন্তু প্রথমবার আপনি যখন কিনতে যাবেন তখন 50,000 ওন লাগবে। তো আমি 50,000 ওনই ধরি। তো আপনার বাসা
ট্রান্সপোর্টেশন খরচ গেল। এখন আপনার ফোন বিল দেওয়া ট্রান্সপোর্টেশন খরচের পরে আপনার ফোন বিল দেওয়া লাগবে। প্রত্যেক মাসে লিমিটেড পরিমাণে একটি ফোন বিল দেওয়া লাগবে এবং সর্বনিম্ন আপনাকে অবশ্যই 12 থেকে 15,000 ফোন বিল দেওয়া লাগে। তো সেখানে আমি 15,000 ধরলাম। তো সেখানে আমি 15,000 ধরলাম। এবং সর্বশেষ আলোচনা ফোন বিলের পরে আলোচনা করব আপনার ফোন বিলের পরে আসবে গ্যাস বিল। প্রতি মাসে এবং প্রত্যেক মাসে আপনার বাসায় কিন্তু গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল এবং ওয়াটার বিল, এই 3টি বিল চলে আসবে এবং প্রত্যেক মাসে আপনার বাসায় নির্দিষ্ট ডেটে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল এবং ওয়াটার বিল আসবে। এটা টোটাল মিলে 50,000 ধরে নিলাম, কিন্তু এটা সামারে হতে পারে 50,000, বাট উইন্টারে কিন্তু এর পরিমাণ বেড়ে যাবে, কারণ আপনার বাসায় অবশ্যই হিটার চালানো লাগবে, কারণ আপনার বাসায় অবশ্যই হিটার ইউজ করা লাগবে। তো সেখানে তো এই তো এই তিন তো তো এই তো টোটাল মিলে 50,000 ধরে নিলাম। তাহলে আপনার বাসা ভাড়া 3 লক্ষ। তাহলে তো সব কিছু মিলে আপনার খরচ কত হতে পারে হিসাব করা যাক। আপনার বাসা ভাড়া 2.5 লক্ষ, আপনার বাজার খরচ এবং হাত খরচ মিলে 3 লক্ষ, টোটাল মিলে 5,50,000। আপনার হেলথ ইন্স্যুরেন্স 75,000, তাহলে আসে 6,25,000। আপনার ফোন বিল আসবে 15,000, তাহলে 6,40,000। 6,40,000 পরে আসবে আপনার বাসা 6,25,000 এবং আরও যে বিষয় 6,40,000 পরে আপনার ট্রান্সপোর্টেশন খরচ 50,000 এবং আপনার গ্যাস, ইলেকট্রিসিটি এবং ওয়াটার বিল আসবে 50,000। তাহলে এখানে 1 লক্ষ। তাহলে টোটাল মিলে আসছে 7,40,000। আপনি যদি খরচ নাও করেন, আপনার যদি খরচ নাও হয়, সর্বনিম্ন এই অ্যামাউন্ট কিন্তু আপনাকে খরচ করা লাগবেই। নর্মালি আমাদের শহরে অধিকাংশ স্টুডেন্টই কিন্তু বাসে চলাফেরা করে। তাছাড়া আপনি মোটর বাইক কিনতে পারেন অথবা বাইসাইকেল কিনতে পারেন, কিন্তু এইগুলাতে উইন্টারে খুব সমস্যা হয়ে যায়, সেজন্য অধিকাংশ স্টুডেন্টই বাসে চলাফেরা করে। তো এখানে তো আপনার তো 7,40,000 যদি আপনার খরচ হয়, সেক্ষেত্রে আপনার ইনকামের বিষয়টি এখন আলোচনা করি। একজন স্টুডেন্ট আমাদের শহরে অধিকাংশ স্টুডেন্টই রেস্টুরেন্টে জব করে। তো আপনি যদি রেস্টুরেন্টে জব করেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে ধরে নিলাম আপনি সপ্তাহে 6 দিন জব করেন 5 ঘন্টা করে, কারণ সাউথ কোরিয়াতে প্রতি মাসে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ, কারণ 30 ঘন্টা এই জন্য ধরলাম, কারণ সাউথ কোরিয়াতে পার্ট টাইম জবের লিমিট থাকা সত্ত্বেও কিন্তু সকলেই ইচ্ছামতো জব করতে পারে। এই কারণে আমি 30 ঘন্টা ধরলাম প্রতি সপ্তাহে। তো আপনি যদি প্রত্যেক সপ্তাহে 30 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে প্রতি মাসে মিনিমাম 120 ঘন্টা কাজ করতে পারবেন। আর এখানে নর্মালি আপনি যদি রেস্টুরেন্টে জব করেন, তাহলে আপনি অন্তত বেসিক ইনকামটা পাবেন।
তাহলে আপনি অন্তত বেসিক স্যালারিটা পাবেন, এবং বেসিক স্যালারি নর্মালি 10,000 ওন করেই হয়ে থাকে। বিভিন্ন রেস্টুরেন্টে কম বেশি হয়, তো আমি 10,000 করেই ধরলাম। তাহলে আপনি যদি মাসে 120 ঘন্টা কাজ করেন এবং প্রতি ঘন্টায় যদি 10,000 ওন করে ইনকাম করেন, তাহলে টোটাল মিলে আসছে 12 লক্ষ ওন। আপনার ইনকাম হচ্ছে 12 লক্ষ ওন, এবং আপনার ইনকাম হচ্ছে 12 লক্ষ ওন